আসসালামু আলাইকুম। আপনি যখন কোথাও যেতে চান সেই জায়গাটি চিনেন না, কিন্তু কিভাবে যাবেন অনেককে জিজ্ঞেস করেন, অনেক সময় অনেককে জিজ্ঞেস করলে সে বিরক্ত হয়। আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইলে গুগল ম্যাপস ব্যবহার করে পৃথিবীর যে কোনো জায়গায় খুব সহজে যেতে পারবেন এবং যে কোনো স্থান দেখতে পারবেন, চিনতে পারবেন, আপনি সেই বিষয়টি আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। পাশের ডিসপ্লেটি ফলো করুন, আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনি দেখলেই বুঝতে পারবেন। সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা ম্যাপস, যে ম্যাপস অপশনটি রয়েছে দেখুন, ম্যাপসে ক্লিক করবেন। ম্যাপসে ক্লিক, অবশ্যই ইন্টারনেট কানেকশান আপনার থাকতে হবে। ম্যাপসে ক্লিক করার পর এখানে অনেক ধরনের অপশনই রয়েছে, তা আমি আপনাকে এখন প্রাথমিকভাবে দেখাচ্ছি আপনি এক স্থান থেকে অন্য স্থানে গেলে কোন রাস্তায় যাবেন, কিভাবে যাবেন, সহজে চিনবেন কিভাবে সেটা। উদাহরণস্বরূপ আপনি সর্বপ্রথম এই যে নীল যে সিম্বলটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটি অপশন চলে আসবে। ইউর লোকেশান মানে আপনি কোথা থেকে যেতে চান, আপনি যেখানে আছেন সেখান থেকেও হতে পারে, অথবা আপনি কোনো একটা লোকেশানের নাম লিখতে পারেন। যেমন আমি লিখলাম এখানে ফেনী, আমি ফেনী থেকে। এবার আপনি কোথায় যেতে চান, এই চুজ ডেস্টিনেশন মানে আপনার গন্তব্য। এই গন্তব্যের বক্সে আপনি উদাহরণস্বরূপ আমি ফেনী থেকে কুমিল্লা ক্যান্টনমেন্টে যেতে চাই, কুমিল্লা ক্যান্টনমেন্ট ডেস্টিনেশনের ঘরে লিখে দিলাম। এরপর লক্ষ্য করুন ফেনী থেকে, এই যে লক্ষ্য করুন আমি বড় জুম করে দেখাচ্ছি, ফেনী থেকে এই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমি জুম করে দেখাচ্ছি, এই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে এসেছে। কত কিলোমিটার লক্ষ্য করুন, 63 কিলোমিটার, এবং 1 ঘন্টা 16 মিনিট লাগতে পারে আমি যদি বাইকে যাই, মানে মোটরসাইকেল। উপরে লক্ষ্য করুন মোটরসাইকেল সিলেক্ট করা রয়েছে। এবার আমি এটা কার সিলেক্ট করি, মানে কার, গাড়ি হতে পারে, বাস হতে পারে। বাসে লাগবে প্রায় 1 ঘন্টা 11 মিনিট, এটা কিন্তু কম বেশি হতে পারে, এটা একটা আনুমানিক সময় দেয়। এরপর আপনি যদি ট্রেনে যান, এখানে ট্রেন রয়েছে, ট্রেনে গেলে এখানে কত সময় লাগতে পারে। এখানে ট্রেনে যাওয়ার ওয়ে বা রাস্তাটা সরাসরি নেই ক্যান্টনমেন্টে যাওয়ার, এটা দেখিয়ে দিল। হেঁটে গেলে কত সময় লাগতে পারে, হেঁটে গেলে 12 ঘন্টা 46 মিনিট লাগতে পারে। তো কিভাবে আপনি যাবেন, আপনার সকল ওয়েগুলো কিন্তু এখানে খুব সহজে চলে এসেছে, এবং আপনার সময় লাগতে পারে, কোথাও জ্যাম আছে কিনা সেটাও আপনি দেখতে পারবেন। সেই বিষয়গুলো আমি পরে এক সময় দেখিয়ে দিব। এবং ফেনী থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার বিকল্প কোনো রাস্তা ভালো নেই বিদায় তারা একটি রাস্তাই দেখিয়েছে। এবার আমি ক্যান্টনমেন্টের জায়গায় অন্য কোনো একটি স্থানের নাম লিখি, আমি ঢাকার কোনো একটি স্থানের নাম লিখি, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আমি যাব ফেনী থেকে, ঢাকা ইউনিভার্সিটি আমি সিলেক্ট করে দিলাম। এবার ঢাকা ইউনিভার্সিটি যাওয়ার রুট সে বের করে দিচ্ছে। অলরেডি দেখুন 151 কিলোমিটার ফেনী থেকে ঢাকা ইউনিভার্সিটি। এখন কোন ওয়েতে যাব তারা কিন্তু দুইটা রাস্তা আমাকে সাজেস্ট করেছে। একটা হচ্ছে নোয়াখালী চৌমুনি হয়েও আমি যেতে পারবো, সেটা একটা পেঁচানো রাস্তা। আরেকটা হচ্ছে কুমিল্লা হয়ে আমি সোনারগাঁও হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে যেতে পারবো। সেক্ষেত্রে আমার 3 ঘন্টা 12 মিনিট সময় লাগতে পারে গাড়িতে। এবং এই যে এখানে আমি বাইকে গেলে সেখানে কত সময় লাগতে পারে, বাইকে গেলে সময় লাগতে পারে 3 ঘন্টা 4 মিনিট, কিছু সময় কম লাগবে আর কি বাইকে। তো কিভাবে আপনি যাবেন, কোন ওয়েতে যাবেন সেটা কিন্তু আপনি নিজেও দেখতে পারবেন। কোন রাস্তা, এটা জুম করে বড় করলে আপনি ডিটেলস বিস্তারিত দেখতে পারবেন, আশেপাশের রাস্তাগুলো দেখতে পারবেন, যেমন রমনা, তারপরে রয়েছে এখানে আরও অনেকগুলো স্থান রয়েছে যেগুলোর পাশ দিয়ে আপনি যাবেন, সেই ওয়েগুলোও দেখিয়ে দেবে। এবং যখন আপনি যেতে থাকবেন এখানে লক্ষ্য করুন যানজটের যে বিষয়টি আমি বলেছি, এই যে লাল যে সিম্বল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই অংশে যানজট রয়েছে। মানে এই যে ব্লু কালারের যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তার স্বাভাবিক গতি, এবং এই যে রেড কালার মানে এই অংশে আপনার শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, তারপরে ফাজলে রাব্বি রোডের পাশ দিয়ে কাপ্তান বাজার পর্যন্ত যানজট রয়েছে। এতে করে আপনি এই রাস্তাটি পাস করে অন্য কোনো রাস্তাও থাকলে আপনি সেই রাস্তা ব্যবহার করতে পারবেন, সেখান থেকে আবার নতুন করে গুগল ম্যাপ চালু করলে। তো এই অপশনটি ব্যবহার করে, যেহেতু ম্যাক্সিমাম মানুষের মোবাইলেই কিন্তু গুগল ম্যাপস রয়েছে, কিন্তু এটা আপনারা ব্যবহার করছেন না, কোথায় গিয়ে অন্য কাউকে জিজ্ঞেস করেন, সে ভুল লোকেশান দিতে পারে। তো এই অপশনটি ব্যবহার করে আপনি খুব সহজেই যে কোনো স্থানে, পৃথিবীর যে কোনো স্থানে যেতে পারবেন। আশা করি তথ্যমূলক ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।